সমুদ্র সৈকতের জায়গায় এই ধরনের জিনিস খারাপ হয়ে গেছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার। তো ফাইনালি আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি বিকেল বেলায়। আর বিকেল তো না, এখন রাত্রির 8টা বেজে গেছে, কারণ একটুখানি কটা বাজে, 7:19 মানে 7:20। ও 7:19 বাজে এখন। আমরা কিছুক্ষণের জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম, 2 ঘন্টা ঘুমিয়ে তারপর একদম ফ্রেশ মাইন্ডে আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। তো ফাইনালি আমরা বিচের মার্কেটে চলে এসেছি। এখানে খুব বেশি দোকান নেই, কিন্তু যেটুকু দোকান আছে সেটুকু কিন্তু যথেষ্ট মানে কেনাকাটি করার মতো। আর এখানে সকালে দেখিয়েছিলাম তোমাদের একটা মন্দির আছে, বিকেলবেলা আরেকবার দর্শন করিয়ে দিই। সকালবেলা ঠিক মতো বোঝা যাচ্ছিল না। এখানে দেখো হনুমানজি আছে, মা কালী আছে, আরও অনেকজনই আছে, সবাইকে আমি ঠিক বুঝতে পারছি না। এই যে এরকম ধরনের যে ছোট ছোট ব্যাগগুলো, এগুলো কিন্তু 100 রুপিস চাইছিল। তো এখানে এগুলো কিন্তু রিজনেবল আছে আমার যতটা টাকা, তাই তো? এটা কিন্তু আমাদের ওখানে একটু বেশি। তো পেন্সিল বক্স টাইপসের এগুলো ভালো লাগে। সমুদ্র সৈকতের জায়গায় এই ধরনের জিনিসগুলোই পাওয়া যায় আর বেশ ভালোই লাগে। আর বোন আমার জন্য একটা ব্রেসলেট এনেছে, আমি হাতে পরার কিছু আনিনি বলে দেখো বোন আর আমি সেম ব্রেসলেট পরেছি। অনেক কিছুই আছে, বোন কি কিনছে কিনুক। আর এই যে আমার ছোট্ট ভাই অনেকক্ষণ অপেক্ষা করেছে, সেই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তুই কান্নাকাটি করিস না, আমরা এক্ষুনি যাব কিছু খাবো, তাই তো? কারণ এখানে প্রচুর মাছ ভাজা বসে, তো সেখানে আমরা যাচ্ছি বিচের দিকে। কত টাকা করে চাইছে? আচ্ছা দেখ কোনটা নিবি। তো বনু এখানে চলে এসছে অক্টোপাস খেতে, ওর বহু দিনের ইচ্ছা অক্টোপাস খাবে। অনেকবার ট্রাই করেছি খাওয়ার, কিন্তু কপালে ছিল না। আর সঙ্গে আমিও খাবো। হ্যাঁ তো ঠিক আছে, এখানে অক্টোপাসটাকে দেখতে দে। এখানে প্রচুর মাছের দোকানের মধ্যে এই মাছের দোকানটায় অক্টোপাসটা পাওয়া গেছে। এগুলো কত করে? 100 টাকা করে বলছে, আর এগুলো 500 করে। আর এখানে বাবা কত বড় বড় চিংড়ি। আর এটা কি বিছা? এটাকে কি বলে ভুলে গেছি। এটাকে কি বলে? আচ্ছা দাদা এগুলো টাটকা? হ্যাঁ বলছে যদি বাজে হয় এখানে রেখে দেবে, টাকা আরে খা না পাগল, খা। মনে হচ্ছে আমি কাঁচা ধরে খেয়ে নেব। ইস তুই কি নরখাতক তুই। তো বনুর অক্টোপাসটা বসিয়েছে, আমরা ইতিমধ্যে ওয়েট করছি কখন আসবে। নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে হয়, দেখতে হয় কেমন। তো আমাদের এখন অক্টোপাস খাক নতুন জিনিস বাবা, আমার এই শখটা নেই। আমি বিশাল এক্সাইটেড হবে না, কারণ আমি অক্টোপাস খাই, ঠিক আছে, আমার এই শখটা নেই, আমি পারবো না খেতে। আমার তো মনে হচ্ছে কাঁচা ধরে খেয়ে নি। তুই তো নরখাতক খাই, এটা হচ্ছে এক্সট্রিম। আরে ও নরখাতক, তুই জানিস কাঁচা খায়, সত্যি কাঁচা খায় বাবা। ফুচকা পাপড়ি চাট আইসক্রিম, ফুচকা পাপড়ি চাট আইসক্রিম এই দিয়ে পুরো ভর্তি। ও একটা জিনিস দেখছি, এই লাইনটা, মানে এই যে এই লাইনটা দেখো, এই একটা লাইন, এই একটা রো পুরো ফুচকা বসেছে, তারপরে রোটা দিয়ে পুরো পাপড়ি চাট বসেছে। আচ্ছা এই রোটা দিয়ে পুরো মাছের দোকান, পরপর করে মাছের দোকান। তো এরমভাবে পুরো পরপর করেই কিন্তু রো ওয়াইজ করেছে ওদের নিজেদের মধ্যে যেগুলো আছে। আর একদম সামনে গিয়ে করেছে সব আইসক্রিমের দোকান করেছে। আর তারপরে কিছু চেয়ার বসিয়েছে, যেখানে মানুষ সমুদ্রের আবহাওয়াটা উপভোগ করবে, সেই জন্য চেয়ার রেখেছে এখানে প্রচুর। কিন্তু জলের কোনো দেখা নেই, কারণ বহু দূর চলে গেছে জলকে আর দেখা যাচ্ছে না, পা নেই বলতে গেলেই চলে। আচ্ছা এটা অক্টোপাসের কি কারি? অক্টোপাস কারি, মশলা অক্টোপাস। এই ফোনটাকে কিন্তু অক্টোপাস দেখা অক্টোপাস এই তো এই যে দেখি একটা করে তুলে দেখা, গরম মুখে দিস না। মশলা অক্টোপাস এইভাবে খেতে মনে হচ্ছে টেস্টি লাগবে। কেমন খেতে? হ্যাঁ ভালো। খুব গরম লাগছে, ও কোনোদিন খাইনি, আজকে পাই না, অক্টোপাস খাবো। বলতে হবে তো অক্টোপাস, নাহলে তো মনে হয় অক্টোপাসের হেড গেল মনে হয় না। তাহলে তোর স্বপ্ন কি পূরণ হলো? আচ্ছা তাহলে আমরা এখন চলে এসেছি পিৎজার দোকানে। মাঝখানে একটা
দিদির সাথে আলাপ হয়েছিল, তো সেখানে আমি একটু বকবক করছিলাম, সেজন্য ভিডিওটা ওখানে বন্ধ করে দিয়েছিলাম। আবার শুরু করেছি এখন একটা আমরা পিৎজা খাবো পিৎজা। আর এই যে আমার দিদি যে আসতে পারেনি, ঠিক আছে, ও আসতে পারেনি, ওর ভীষণ দুঃখ হয়েছে, ঠিক আছে। তো তোমরা ওকে ভিডিও কলে দেখে নাও, ঠিক আছে। ওর মানে ছেলের শরীর খারাপ হয়ে গেছে বলে ওর আসার কথা ছিল বলে আসতে পারেনি। আরে হাত ছাড়া লজ্জা পাস না। এই হচ্ছে দিদি, ওকেও ব্লগে তো রাখতে হবে বলো। এটা ঠিক আছে, সবার রেড এক, তাই তো? এক সপ্তাহ বসতি, আর যদি দোকান খুলতে হয় আবার 500,000 টাকা দিয়ে দোকান খুলতে হয়। ওটা 20 টাকা করে, আর সুইট কর্ন ওই 40 টাকা করে। তো আমরা সুইট কর্ন দরকার নেই, আমরা নর্মালটাই খাবো। আর সকালবেলা আবার ঘুরতে যেতে হবে আমাদের, তারপর কালকেই আমরা বিকেলের ট্রেনটা ধরে বাড়ি যাবো, 4:38-এর ট্রেনটা ধরে। তাই বেশি হাজিবিজি খাবো না। আমি ভাবছি কি খাবো। তারপর আমরা নিয়ে নিয়েছি ভুট্টা। ভালো লাগছে ভাই? হ্যাঁ, হেভি হতে হেভি লাগছে। এগুলো 20 টাকা করে নিয়েছে। আর একটা সুইট কর্ন বলছিল, সেটা বলছিল 40 টাকা। তো আমরা ওটা নিয়ে নিই, এটাই নিয়েছি 20 টাকা করে। তোমরা আসলে এইটা খেয়ে দেখো, হেভি। তো সুইট কর্ন আলাদা করে আমার মনে হয় আমাদের ওখানে এই সেম ভিটটা এরকমই পাওয়া যায়, তো আমরা এগুলোই তো খাই, তো এটাই বেশি ভালো লাগবে, টেস্টি। বললো না এখানে সবকিছু তো ফাইন, মানে 1 টাকা বেশিও কেউ নিতে পারবে না, কমও নিতে পারবে না। এই যে টোটোর ওখানে বললো না যে 500 টাকার ভাড়া, হ্যাঁ 500 টাকার কেউ কম নিলে টোটোতে বললো না যে আমার 1 সপ্তাহ আমাকে বসিয়ে দেবে ফাইন। ওই ভুট্টা আন্টিটাও তাই বললো, সেম। প্রত্যেকদিন আমাদের এই 5 টাকা দিতে হয়, এই যে ময়লা ফেলার জন্য। আমরা ডাস্টবিন রেখেছি, এবার আপনারা হয়তো একটু পাতা ফেলে গেলেন, ওইটা কি টাকা দিতে হবে। তাহলে আপনারাই তোলার সময়, মানে দোকান তোলার সময় যদি তুলে নেন তাহলে হবে না? তাও আমরা কজনা তুলবো, আমাদের যেটা আমরা তুলে নিলাম, বাদ বাকি পুলিশ ওই যে আইসক্রিম খাচ্ছে ফেলে গেছে, ওই নিচেটা দেখো সাদা হয়ে আছে। হ্যাঁ, পরিষ্কার করার জন্য 5 টাকা করে নেয়। তো তোমরা অবশ্যই প্লিজ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো জায়গাটা, তাই না? কারণ এত সুন্দর, সত্যি এত পরিষ্কার পরিচ্ছন্নটাই ভালো লাগে, নোংরা করে রাখলে তো ভালো লাগে না। ও আমরা সবাই ফুচকা খেতে দাঁড়িয়েছি, আর বোন এখানে এক হাতে ভেলপুরি নিয়েছিস আর এক হাতে কি নিয়েছিস, পাপড়ি চাট নিয়েও দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমরা এখন আগে ফুচকা খেয়ে নেব, তারপরেই আমরা অন্য কিছু খাবো। খেয়ে আমাদের ঝালে অবস্থা খারাপ হয়ে গেছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার। আমরা এখন আইসক্রিম খেতে চলে এই জন্য আমরা এখন আইসক্রিম খেতে চলে এসেছি। এত ঝাল লেগে গেছে, চোখ লাল হয়ে গেছে, খুব ঝাল লেগে গেছে ফুচকা খেয়ে। আমার চোখ দিয়ে টপ টপ করে জল বেরিয়ে গেছে সত্যি। কিন্তু আমার এই ফুচকাটাই টেস্ট লাগেনি, পরিষ্কার কথা একদম বিচ্ছিরি করেছে। ছিল না একটা কিছু কিছু মিসিং ছিল, আর একটু আলু দিয়ে মাখতে হতো, যাই হোক আমরা এখন আইসক্রিম খেতে চলে এসেছি। আমরা এখন সবাই একটা করে কর্নেটো খাবো। এই যে আমরা এখন আইসক্রিম খাবো, ইয়ে। এই কালারগুলো সত্যি খুব সুন্দর লাগছে। তো আমি এখানে এইটা নিচ্ছি আর এইটা নিচ্ছি, আর এখানে একটা এটা নিয়েছি, আর আমার নেরুর জন্য একটা ইয়ে নিয়েছি, পেন নিয়েছি। আমাদের আজকের ঘোরাফেরা সব কমপ্লিট করে এই যে রাতের আমরা খাবার নিয়ে নিলাম হচ্ছে রুটি তড়কা। আর এখানে এক তড়কা 50 টাকা করে পড়লো, আর রুমালি রুটি 10 টাকা করে পিস পড়লো। তো হ্যাঁ আমি দেখেছি আগে, এটা সজনে গাছ, আমি দেখেছি সজনে গাছ, হ্যাঁ সজনে গাছই মনে হচ্ছে। তো যাই হোক এখানে রুমালি রুটিটা 10 টাকা করে, এক তরকাটা ঠিকঠাকই আছে। তো যে কটা খাবে সেই হিসেবে নিতে পারো। আর আমরা হোটেলের সামনে ফাইলানে চলে এসেছি। এই যে হোটেলটা জাস্ট দারুণ লাগছে, সত্যি অসাধারণ লাগছে হোটেলটা। আমি তোমাদের দেখে দিচ্ছি যে হোটেল সোনার বাংলা আর হোটেল শ্রীগুরু একদম পাশাপাশি, একদম খোলামেলা বেলকনি দিয়ে, আর প্লাস ওদের ব্যবহারটা খুব ভালো, খুব ভালো। তোমরা যারা আসবে অবশ্যই এই হোটেলটা বুক করতে পারো। আর তোমরা টোটোতে করে যখন আসবে তখনই যদি তোমরা হোটেল শ্রীগুরু বলো তাহলেই কিন্তু তোমাদের এখানে নামিয়ে দেবে। হোটেলটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে হোটেলের লুকটা রাত্রিবেলার, আর সামনে পুরো খোলা ব্যালকনি আছে। বিচে তোমরা স্নান করার পরে যখন জামা কাপড় মেলার কিন্তু কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা না। পাশে আছে হোটেল সোনার বাংলা, এটাও জাস্ট দেখতে ভীষণ সুন্দর লাগছে। আশেপাশের আর 5টা হোটেলের থেকে না আমার এই হোটেলটা ভীষণ ভালো লেগেছে। ওটা একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে ওই একটা আছে,
ওটাও একটা, ওগুলোও তোমরা দেখতে পারো। হয়তো ওটাতে যারা চাকরি বাকরি করে সেই হিসেবে হয়তো, বা এমনিও হয়তো নর্মাল গেস্টের জন্যও হতে পারে। কিন্তু গ্রিন ভিউটাও আমরা দেখেছি ওই দূরে যেটা, প্লাস এই যে উল্টো দিকের এটাও আমরা দেখেছি। কিন্তু আমাদের এই জায়গা দুটোর মধ্যে এই দুটো বেস্ট লেগেছে, তার মধ্যে ওইটাতে আমরা হলরুম পাইনি বলে ওটাতে যাইনি, এইটাতে আমরা পেয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই এখানটা ভিজিট করতে পারো। এখানে তোমরা ভালো ভালো করে ফটো তুলতে পারবে। ভীষণ সুন্দর জায়গাটা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।